আজকে 2022-এর পরে suddenly we find ourselves in a mess. আপনার ম্যাচ কখন হচ্ছে? যখন আমি ট্রানজিশন করছি, যখন আমি গ্রাজুয়েশন করছি, যখন এই গ্রাজুয়েশনের মাধ্যমে আমার অনেক অ্যাডজাস্টমেন্ট আমাকে করতে হবে আমার ইকোনমি। সেই সময় রাদার বিং ভেরি স্ট্রং টু ডু দিস অ্যাডজাস্টমেন্ট, আমি আজকে ইন দ্য উইকেস্ট পজিশনে এসে গেছে। আমার জানা মতে এই এত বছরের I am in politics for a long time, I am in the parliament for a long time. আমি বলছি আমার জানা মতে এইবারের চেয়ে উইকার একটা অবস্থায় আমরা কখনো গেলে, অথচ এই সময়টা ছিল যখন we should have been in a very strong position because we are making a transition into this developing country, এবং সেটার জন্য যথেষ্ট আপনার অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হবে। এখন সেগুলো করতে পারবো। আমি হয়তো বাজেট আলোচনায় সাধারণত আমরা ট্যাক্স রেট কোথায় কে বাড়লো না বাড়লো সেগুলো আছে। আজকে the primary question is whether we will have macroeconomic stability, whether the economy will be able to sustain these stresses that we are talking about. আপনার প্রবাদ ধরা যাক, আমি স্টার্ট করি ফ্রম মোরাল সাইড, ব্ল্যাক মানি, যে আপনি অপ্রদর্শিত আয়, ইউ হ্যাভ টু ডিস্টিংগুইশ। আমি চুরি করে, আমি ডাকাতি করে, আমি মার্ডার করে টাকা উপার্জন করছি, সেই টাকা আমি হোয়াইট করতে পারবো থ্রু দিস ঠিক। এই যে 15%-এ আমি মার্ডার করে যদি কিছু টাকা অর্জন করি, সেটাও কিন্তু আমি দিতে পারবো, বিকজ নো অথরিটি। আগে তো দুদক তবুও পারত, এখন দুদকের সেই ক্ষমতাও নিয়ে গেছে। সে বলেছে নো অথরিটি ক্যান আস্ক ইউ এনি কোয়েশ্চেন। এটা কার স্বার্থে করা হচ্ছে? আপনি চুরি এনকারেজ করে কি ইকোনমি স্ট্রং হবে? যারা চুরি করছে তারা কি দেশের উন্নয়নের জন্য টাকা আনবেন? দেয়ার ওন ওয়েজ। এই যে জিনিসগুলো 15%, তাহলে আমি এইবার তো ট্যাক্স দেব না। ইন দ্য নেক্সট ইয়েতে আমি 15% অপ্রদর্শিত আয় করে আমি আমার ট্যাক্স দেবো। আই ডোন্ট নো, আই উইল হ্যাভ টু ডিসকাস উইথ ট্যাক্স লয়ার্স whether it can be done. If it can be done, I will do it. Why should I not do it? And I would say all of you should do it. বোকামি করে লাভ কি? And it is will be within the law. যদি হয় এটা ট্যাক্স লয়ারদের সাথে কথা বলতে হবে যে আমি এটা এবার আমার ইনকাম, রিয়েল ইনকাম আমি ডিক্লেয়ার করবো না, আমি অপ্রদর্শিত আয় হিসাবে আমি ডিক্লেয়ার করবো না। এখানে আছেন former NBR chairman, who will be able to say much better. সেখানে যদি আজকে ডিস্টিংগুইশ করি যে আমি আর্ন করেছি, আই ডিড নট শো ইট, মানে ইন এ প্রপার ওয়ে আই আর্ন, আই ডিড নট শো, আই ওয়ান্টেড টু ইভেড ট্যাক্স। নাও আমাকে যদি বলা হতো যে এট দ্য এক্সিস্টিং রেট তুমি দাও, গতবার আরেকবার করা হয়েছিল, সেখানে বোধহয় একটা পেনাল্টি ছিল, পেনাল্টিও বাদ দিলাম, অ্যান্ড ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন this industries or investment আমাকে দেখাতে হবে, only then I will give you the concession. এইরকম ট্যাক্স দেওয়া হয়েছিল একবার, ব্ল্যাক মানি হোয়াইট করার, লং ব্যাক, এটা করা হয়েছে। আজকে কি করা হচ্ছে যে 15%, তো আপনি আমেরিকায় ঘর বানাইছেন, আপনার তো দরকার নেই। আপনি যদি টাকা আনতে চান, আজকে যদি টাকা আনতে চান, আমরা ফ্রম টাইম টু টাইম শুনি লিস্ট করা হয়েছে কানাডায় কার কার বাড়ি আছে, মালয়েশিয়াতে কার কার বাড়ি আছে, অমুক জায়গায় কার কার বাড়ি আছে। আপনি তাদেরকে ধরে আনেন না, তাদের বিরুদ্ধে কেস ঠুকে দেন, তো সেইটা তো করছেন না। আপনি যদি টাকা আনতে চান, and these buildings are there, these shopping malls are there, these big commercial buildings are there, আপনি আইডেন্টিফাই করে সেগুলোকে নিয়ে এনে যদি টাকা আনতেই চান, তাদেরকে বলেন either if you stay in this country, you have to go behind the bar or you bring that money.